সঠিক মন নিয়ে সঠিকভাবে তারা যদি আসেন মনস্কামনার জন্য, তো সেই ফুল মায়ের হাতে দেওয়ার মাত্রই মা চাইলে তাকে ফুল দেবে। এখানে মায়ের এটা হচ্ছে আদি শ্মশান। এই জায়গাটা শ্মশান, পুরো শ্মশান ছিল। শ্মশানটার মধ্যে একদম শ্মশানের জায়গাতে চিতার ওপর এই মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলার উঘড়াতে। এই উঘড়ায় রয়েছে এই জীবন্ত মা শ্মশানকালী মন্দির। তো এইখানকার মা অতি জীবন্ত এবং জাগ্রত। তো বন্ধুরা, এইখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমি আজকে জেনে নেবো এই মন্দিরের যে অলৌকিক ঘটনা এবং এই মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হলো। এই মন্দিরে রয়েছে বিশাল এক ভয়ঙ্কর কাহিনী, যেই জন্যই এই মা এখানে প্রতিষ্ঠিত। সেই সবই আজ আপনার সামনে তুলে ধরবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এইরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি। সামনে থাকুন। পশ্চিম বর্ধমান জেলার উঘড়াতে এই জাগ্রত মায়ের কিছু অন্যরকম রহস্যময় অলৌকিক ঘটনার কথা জানতে পেরে বেরিয়ে পড়লাম। এই উঘড়ার কাছাকাছি রেলওয়ে স্টেশন বলতে অন্ডার রেলওয়ে স্টেশন। তাছাড়া আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তবে নেমে পড়ুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর রেল স্টেশনে। সেখান থেকে অন্ডাল উঘড়াগামী বাস অনায়াসে পেয়ে যাবেন। সেই উঘড়াগামী বাসে চেপে চলে আসুন উঘড়া আনন্দমঠ মোড়। আর এখানেই আছে এই জাগ্রত আদি অবিচল শ্মশানকালী মন্দির। মন্দিরে যখন প্রবেশ করলাম তখন ভক্তের ভিড় কিছুটা রয়েছে। মন্দিরে ঠাকুর মশাই পূজার কাজে ব্যস্ত। মা কালীর পাশাপাশি রয়েছে এখানে দেবাদেব মহাদেব। তো বন্ধুরা, মা এখানে সত্যি জীবন্ত এবং জাগ্রত, তার প্রমাণ আমি নিজে। এই মন্দিরে এখন ভক্তরা পুজো দিয়ে যাচ্ছেন। তারই মধ্যে দেখা গেল মায়ের হাত থেকে ফুল পড়ার দৃশ্য। কি আশ্চর্য! সেই আশ্চর্য দৃশ্য দেখার পর আমার শরীরে শিহরণ দিয়ে উঠল। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের প্রথমে সেই দৃশ্য দেখাবো, আর সেই দৃশ্য দেখার পর আপনারা কমেন্ট করে বলবেন জয় মা কালী। বন্ধুরা, আপনারা নিজের চোখে যা দেখলেন, এরপরে আমার কিন্তু বলার আর কোনো ভাষা নেই। মা অতি পুজোর সময় প্রতি জাগ্রত। ওনার হাতে যে এই যে দেখতে পাচ্ছেন ফুল, এই মা স্বয়ং ফুল দেয়, একদম জীবন্ত ফুল দেয়। যেন কোনো ভক্তরা আসে, তাদের যদি মনস্কামনা সঠিক হয়, সঠিক মন নিয়ে আসে, সঠিক মন নিয়ে সঠিকভাবে তারা যদি আসেন মনস্কামনার জন্য, তো সেই ফুল মায়ের হাতে দেওয়ার মাত্রই মা চাইলে তাকে ফুল দেবে। না যাদের ফুল দিয়েছেন তারা এই দেখুন জবা ফুল, এই জবা ফুল রূপোর জবা ফুল একদম। এই যাদের মনস্কামনা হয়েছে তারা এই জবা ফুল মাকে দিয়ে গেছে। এই হাতে মায়ের ফুল জবা ফুল দিয়ে গেছেন। মায়ের ঘর থেকে জবা ফুল পড়ে। এখানকারই বাসিন্দা? মায়ের হ্যাঁ, সত্যি করে মা এখানে পূজা বলতো। আমরা এখানে পূজা করতে, যখন গাড়ি ঘোড়া সব কিছু এখানে আমরা পুজো করি। আচ্ছা আচ্ছা। মায়ের মন্দিরে মা সত্যিকারই পূজা করতো। যখন থেকে সেই জায়গাটায় মায়ের মন্দির হয়ে, তখন থেকে এখানে আমাদের অ্যাক্সিডেন্ট সব বন্ধ হয়ে গেছে। মা খুব জানত। মা এখানে যখন থেকে মা এখানে এসেছেন তখন থেকে আমাদেরকে সত্যি করে যে ভয় ভীতু বা রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। মায়ের প্রতিষ্ঠা কিভাবে হলো তার কাহিনী আরো ভয়ঙ্কর। বহু বছর আগে এখানে ছিল এক জঙ্গলাকীর্ণ শ্মশান ভূমি। এই শ্মশান ক্ষেত্রে এখানকার গ্রামবাসী মরা পুড়িয়ে যেত, কিন্তু তারা সেই মরদেহকে আধপোড়া অবস্থায় রেখে চলে যেত। আর তখনই আগমন করত বনের শিয়াল কুকুরের।
ওই শেয়াল কুকুর ওই আধ পোড়া শবদেহকে টেনে নিয়ে যেত জঙ্গলের দিকে। তখনই স্বয়ং মা কালী এই গ্রামের এক ভক্তকে স্বপ্নাদেশ দেন, এখানে যেন তার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই মা কালী এই স্থানে পূজিত হয়ে আসছেন। তো চলুন এখানকার ব্রাহ্মণ মশাই এই ব্যাপারে কি বলছেন তা শুনে নেওয়া যাক। এই যে এখানে মায়ের মন্দির, এই জায়গাটা পুরোটাই শ্মশান ছিল। এর সামনে মেন রোড, এই শ্মশানে মানুষকে পুড়িয়ে দিয়ে তখন ভয়ানক জায়গা ছিল, এটা পুরো ভয়ানক জায়গা, লোকজন শিয়াল কুকুরে ভর্তি পুরো। এইখানটার মধ্যে মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে চলে যেত, থাকতো না, সামনে থাকতো না, জ্বালিয়ে দিয়ে চলে যেত, শিয়াল কুকুরে তখন ছিঁড়ে নিয়ে চলে যেত। তার জন্য তখন এখানে মাকে প্রতিষ্ঠিত করা হয়। মাকে স্বপ্ন আদেশ দেন একজনকে, তো উনি এখন দেহ রেখেছেন। তো উনি দেহ রাখার পর স্বপ্ন দেন, তখন এইখানে মন্দির মায়ের প্রতিষ্ঠিত হয়। মায়ের প্রতিষ্ঠিত হওয়ার পরে মাকে পুজো করা হয়। তো মা এখানে সত্যিই জীবন্ত এবং জাগ্রত, তাই তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে। এখানে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আনন্দময়ী মোড় থেকে আপনারা পূজার সামগ্রী কিনে নিতে পারেন। এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার মায়ের বিশেষ পূজা করা হয়। এই যে দেখছেন মায়ের কাছে চামর, এই আশ্চর্যজনক চামর দিয়ে প্রচুর ভক্তের রোগ মুক্ত হয়েছে। এই চামরের ছোঁয়া পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ছুটে আসেন। তো বন্ধুরা চলুন এই ব্যাপারে এই মন্দিরের পুরোহিত মশাই কি বলছেন তা শুনে নিন। এই যে মায়ের চামর, এই চামর দিয়ে মাকে প্রত্যেক দিন মায়ের আরতি হয়, মাকে শয়ন করায়, মায়ের পুজো হয় এই চামর দিয়ে। এই বহু সাধকের এই মানে সিদ্ধি করার চামর, এই চামর দিয়ে মায়ের আরতি করা হয়। সেই আরতি করার পর যে চামর দিয়ে মাকে পুজো করা হয়, সেই চামর ভক্তদের মাথাতে ঠেকানোর মাত্রকে তৎক্ষণাৎ তারা ফল পায়। যেমন কারো শরীর খারাপ, দীর্ঘদিন ধরে শরীর খারাপ, ভালো হচ্ছে না, ঠিক হচ্ছে না, প্রচুর ডাক্তার দেখিয়েছে, প্রচুর সমস্যা এর মধ্যে আছে, এই মাকে আরতি করার পরে, মাকে যে চামরকে আরতি করার পরে এই চামর যার মাথাতে ঠেকিয়ে দেওয়া হয়, সে কিছুদিনের মধ্যে ভালো, একদম গ্যারেন্টি ভালো। মায়ের, আমি করি না, মায়ের কৃপায়। এই চামর কাউকে ধরুন ভূত প্রেত লেগেছে, কারো যেমন কোনো নজর লেগেছে, বাচ্চা ছেলেদের নজর লাগে, তাদেরকে এই চামর দিয়ে পরিষ্কার করে। যে কোনো মনস্কামনার জন্য আমি তাদেরকে এই চামর দিয়ে মাথায় ঠেকিয়ে দিই, ঝেড়ে দিই। উখড়ার এই অবিচল শ্মশান মায়ের কাছে আসতে পেরে আমি সার্থক, কারণ আমি আশা করছি আপনাদের আজ এক জাগ্রত এবং জীবন্ত মায়ের দর্শন করাতে পারলাম। বহু মানুষ এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ঠাকুর মশাইয়ের ফোন নম্বর আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। জয় মা কালী বলে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। মা কালীর কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।